নমস্কার বন্ধুরা, আজ আমি শোনাব তেনালি রমনের একটি গল্প। গল্পের নাম তেনালি ও কোটাল রহস্য। তেনালি রমনকে রাজা খুবই স্নেহ করতেন। দিন দিন রাজার কাছে তার প্রভাব প্রতিপত্তি বেড়েই চলেছে। বিভিন্ন বিষয়ে তেনালির উপর নির্ভরও করেন। মুখে সবসময় তেনালির বুদ্ধির প্রশংসা। এসব ঘটতে থাকায় রাজসভার অন্যান্য তেলানির উপরে ভেতরে ভেতরে খুব রেগেছিল। সবসময় তারা চেষ্টা করত কিভাবে তাকে অপদস্থ করা যাবে। একদিন সবার কয়েকজন মিলে পরামর্শ করল, তেনালিকে দারুণভাবে অপমান করতে হবে। পরিকল্পনাও ঠিক হয়ে গেল গোপনে। রাজার কোটাল ছিল খুব অত্যাচারী এবং ঘুষখোর। সে জনসাধারণের ওপর অত্যাচার চালাতো, ঘুষ নিত। টিপন হিসাবেও তার যথেষ্ট দুর্নাম ছিল। তেনালির উপর তার হিংসা সবচেয়ে বেশি। তেনালি বিরোধী পরামর্শে এই কোটাল প্রধান মন্ত্রদাতার ভূমিকা নিল। কোটাল হঠাৎ রাজসভার সভাসদদের একদিন নিমন্ত্রণ করল। তেনালিও সেখানে উপস্থিত ছিলেন। ঠিক হলো, নির্দিষ্ট তারিখে সবাই কোটালের বাড়িতে হাজির হবেন। সেদিন কোটালের ছেলের অন্নপ্রাশন। এই উপলক্ষে বিশাল ভুরিভোজের আয়োজন হবে। কোটাল জানালো সেদিন সে প্রত্যেককে নিমন্ত্রিতকে সোনার থালায় ভোজ খাওয়াবে। সেদিন কিন্তু ভোজ কটার সময় শুরু হবে কোটাল কাউকেই জানালো না। পরদিন তেনালি তখনও রাজসভায় আসেননি। সে সময় কোটাল সভাসদদের ভোজের সময় জানিয়ে দিল। পরে এক সময় তেনালিকে কোটাল আলাদাভাবে ভোজের সময় জানালো। আসলে তার মতলব অনুযায়ী সে এমনভাবে সময় জানালো যাতে ভোজসভা শেষ হয়ে যাবার পর তেনালি হাজির হন। তারপর ভোজসভা শেষে তেনালি এলে তাকে বলা হবে, তুমি অনেক দেরি করে এসেছো, কি আর করা যাবে, তোমাকে একাই খেতে হবে। ওই কোণে তোমার খাবার ঢাকা আছে, খেয়ে নাও। শুধু তাই নয়, একটি তামার বিবর্ণ থালায় কিছু খাবার থাকবে। খাবারগুলো থাকবে নোংরা মেশানো এবং পায়েসে থাকবে লবণ মেশানো। এভাবে তেনালিকে চূড়ান্ত অপমান করা হবে। তার দুর্গতি দেখে চারপাশে দাঁড়িয়ে সবাই হো হো করে হাসতে থাকবে। এদিকে তেনালি কিন্তু কোটালের এই হীন ষড়যন্ত্রের কথা আগেই জেনে গেছেন। তিনি কোটালের পাল্টা জবাব দেওয়ার জন্য তৈরি হলেন। অন্নপ্রাশনের দিন তিনি প্রথমে রাজার কাছে গিয়ে হাজির হলেন। রাজাকে বললেন, আজ কোটালের ছেলের অন্নপ্রাশন। আপনি ছেলেটির খাবারের একটু অংশ খেয়ে প্রসাদ করে দিলে তবেই অন্নপ্রাশন হবে। আপনি দেশের রাজা, আপনার প্রসাদ দিয়েই তো কোনো শিশুর যথার্থ অন্নপ্রাশন হওয়া সম্ভব। রাজা এই কথা শুনে তো ভীষণ খুশি। তেনালি বললেন, আমি কোটালের বাড়ি থেকে সোনার থালা অন্ন ব্যঞ্জন নিয়ে আসছি। আপনিও অনুগ্রহ করে একটু খেয়ে প্রসাদ করে দেবেন। কোটাল এর জন্য আমাকে বারবার অনুরোধ করেছে। আপনি আমার সঙ্গে কয়েকজন পাইক পাঠিয়ে দিন, আমি অন্নপ্রাশন খাবারটা নিয়ে আসছি। রাজা তেনালিকে কয়েকজন পাইক এবং একটি পালকি দিলেন। কোটাল তাকে যে সময় যেতে বলেছিল ঠিক সে সময় তেনালি পাইক ও পালকি নিয়ে হাজির হলেন কোটালের বাড়িতে। রাজবাড়ির পালকি দেখে সবাই তো অবাক। ভোজ শেষ হয়ে গিয়েছিল। নিমন্ত্রিতরা খাওয়া দাওয়া সেরে পান চিবোতে চিবোতে গল্পগুজব করছিলেন। সবাই একসঙ্গে প্রশ্ন করলেন, কি ব্যাপার, পাইক পালকি এসব কেন তেনালি? কোটালও এগিয়ে এসে পাইক ও পালকি দেখে অবাক হয়ে তেনালির মুখের দিকে তাকিয়েছিলেন। তেনালি তার দিকে তাকিয়ে বললেন, সবার খাওয়া দাওয়া হয়ে গেল? বাহ, আমার জন্য সোনার থালায় যে সুস্বাদু খাবার রেখেছ সেটা যেন তাড়াতাড়ি এনে দাও। পালকি দাঁড়িয়ে আছে, ওটা নিয়ে যাও রাজবাড়িতে। রাজামশাই ওই খাবার একটু খেয়ে প্রসাদ করে দেবেন অন্নপ্রাশনের জন্য। রাজা অপেক্ষা করছেন, তার হুকুমে আমি পাইক নিয়ে চলে এসেছি। কোটাল, তোমার খুব সৌভাগ্য। রাজার প্রসাদে তোমার ছেলের অন্নপ্রাশনের সুযোগ। এরকম কজনের হয় বলো তো? কি সর্বনাশ! কোটাল তো মাথায় হাত দিয়ে বসল।
আর তো কোনো খাবার বেঁচে নেই, সব শেষ হয়ে গেছে। শুধু তেনালির জন্য নোংরা গোবর মাখা ভাত আর নুন মেশানো পায়েস রাখা আছে তামার থালায়। এই খাবার রাজার কাছে পাঠালে তো গর্দান যাবে। তেনালি ইঙ্গিত করতেই পাইক এগিয়ে গিয়ে সেই খাবারের থালা তুলে নিল। এবার সে নিয়ে যাবে রাজার কাছে। কোটাল দৌড়ে এসে তেনালির পায়ের উপর আছড়ে পড়ল। সে ভাবেনি তেনালি তাকে এভাবে জব্দ করবে। তিনি নিজের ষড়যন্ত্রের ফাঁসে সে নিজেই জড়িয়ে গেল। তেনালি তার পায়ের উপর পড়ে থাকা কোটালের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকলেন। নমস্কার।